আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন তো কোঠা আন্দোলন চলতেছে। কোঠা আন্দোলন ছাড়াও বাংলাদেশে কিন্তু আরেকটা জিনিস হয়েছে এই কিছুদিনের মধ্যে, সেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যেই পোর্ট আছে সেই পোর্টটার অপারেশনাল রাইট তার মানে পুরাপুরি চালাবে কিন্তু এখন থেকে ইন্ডিয়া। এইটাকে ইন্ডিয়ার গণমাধ্যমে চায়নার উপরে একটা ভিক্টোরি হিসেবে দেখানো হয়েছে, কিন্তু বাংলাদেশ কিন্তু হারায় ফেলছে এই মংলা পোর্টের রাইট। 2018 সালে কিন্তু এমনিতেই ট্রানজিট এবং কার্গো শিপিং এর জন্য বাংলাদেশের রাইটস পাইছিল ইন্ডিয়া চিটাগাং এবং মংলা পোর্টে, কিন্তু এইবার কিন্তু মংলা পোর্টের অপারেশনাল রাইটস তার মানে মংলা পোর্ট কিভাবে চলবে সেই জিনিসটা দেখবে ইন্ডিয়ার একটা রিসার্চার সোহানি বোস এই জিনিসটা নিয়ে বলছে যে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুবই ভালো হয়েছে। এর জন্য কলকাতা ছাড়াও এই খুলনা দিয়ে ইন্ডিয়ার সাথে কিন্তু ট্রেড করতে পারবে বাংলাদেশ। তাছাড়া এইখান থেকে কিন্তু ওই যে ল্যান্ডলক যেসব জায়গা আছে যেমন আসাম, মিজোরাম, এগুলা কিন্তু ইন্ডিয়ার ল্যান্ডলক জায়গা। এইখানে কোনো তার মানে সামুদ্রিক এরিয়া নাই। ল্যান্ডলক বলতে কিন্তু এইটাকেই বোঝায়। এইখানে অপারেশন চালাইতে পারবে এই মংলা পোর্ট দিয়ে। মূলত আগে তাদের করতে হইতো কি, এই জিনিসগুলাকে কলকাতা পোর্টে নিতে হইতো, তারপর ওইখান দিয়ে শিলিগুড়ি যেই করিডোর আছে সেটা দিয়ে শিফট করতে হইতো। কিন্তু মংলা পোর্টের রাইটস পাওয়ার পর থেকে এরা কিন্তু বাংলাদেশ দিয়েই জিনিসটা নিয়ে যাইতে পারবে একদম ইন্ডিয়াতে। মূলত ইন্ডিয়ান ওশানে ইন্ডিয়া চায়নার মধ্যে একটা ওয়ার চলতেছে বলা গেলে এই পোর্টগুলা নেয়ার জন্যে। এর আগেও কিন্তু ইন্ডিয়া কিছুদিন আগে মায়ানমার এবং ইরানের দুইটা পোর্ট বিট করে তারা নিজের কন্ট্রোলে নিছে। রিপোর্ট অনুযায়ী জানা যায় যে আইপিজিএল ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড মূলত এই মংলা পোর্টকে এখন থেকে অপারেশনাল ভাবে রান করবে। কিন্তু এই মংলা পোর্ট নেয়ার জন্য যে বিটটা হয়েছে সেই বিটটা আসলে কত টাকা দিয়ে বা কিভাবে হয়েছে এই জিনিসটা কিন্তু পাবলিকলি এখনো অ্যানাউন্স করা হয় নাই। শুধু জানা গেছে যে এই জিনিসটা ইন্ডিয়া পাইছে। মূলত লাস্ট মান্থে শেখ হাসিনা তার মানে ইন্ডিয়াতে যেই ভিজিট করছিল 2 দিনের জন্য, সেখানে অনেকগুলা ডিল নিয়ে সাইন হয়। নরেন্দ্র মোদীর সাথে সেইখানে দেখা হয়, সেখানেই মূলত বলা হচ্ছে এই ডিলটা সাইন হচ্ছে। কিন্তু তারও 1 মাস পূর্বে শেখ হাসিনা কিন্তু চায়নাতে গেছিল। চায়নাতে যাওয়ার একটা অন্যতম কারণ ছিল সেটা হচ্ছে $5 বিলিয়ন লোন নেওয়ার জন্য। বাংলাদেশ কিন্তু এই লোনটা নিতে সাকসেসফুল হয় নাই, কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন অনেক খারাপ। এই $5 বিলিয়ন জায়গায় বাংলাদেশ লোন পাইছে মাত্র $137 মিলিয়ন, মানে যা একেবারেই কম, পার্সেন্টেজের দিক দিয়ে 10% হয় না। কিন্তু আমার এইখানে কিছু কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনটা হচ্ছে মংলা পোর্ট কিন্তু আস্তে আস্তে গ্রোথ করতেছিল, এমন না যে এর গ্রোথ কমে যাচ্ছিল। কিন্তু এখানে কেমন হইলো যে বাংলাদেশের হুট করে মংলা পোর্টটা ইন্ডিয়াকে দিয়ে দিতে হইলো? এর হয়তো অন্য কোনো রিজন হইতে পারে, সেটা আমি বলতে পারবো না, কারণ ইন্ডিয়া বাংলাদেশের পাশে অনেক বড় একটা দেশ। অবশ্যই তাদের একটা প্রভাব আমাদের দেশের উপরে থাকবে। লাস্ট ইয়ার দেখা গেছে যে মংলা পোর্টের প্রফিট বাড়ছে 28.55%, তারা 28%-এর উপরে 1/4 অফ টোটাল ইনকামে প্রফিট বেড়ে গেছে। এই জিনিসটা কিন্তু হিউজ। আরো এইখানে শিপ আসাও কিন্তু বাড়তেছিল, কমতেছিল না। যেমন লাস্ট ইয়ার 2023 সালে শিপ আসছে হলো 827টা, সেখানে এই 24 সালে আসছে 846টা, তার মানে এখানে 19টা শিপ বাড়ছে। খুব স্ট্র্যাটেজিক ভাবে অনেক বেশি না, প্রফিট যতটা বাড়ছে কিন্তু বাড়ছে। তবে এইখানে পোর্ট দেওয়ার কিন্তু আরো কিছু কারণ হইতে পারে। এখানে প্রফিট বাড়ছে এর জন্য কিন্তু মংলা পোর্টে অনেক বেশি খরচ করতে হয়েছে জাহাজটা আনার জন্য বা জাহাজটা অবস্থান করবে এই টার্মিনালটা বানানোর জন্য। এর জন্য কিন্তু 6000 কোটিরও বেশি টাকা খরচ হয়েছে, যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট মাত্র 1555 কোটি টাকা সাপোর্ট দিবে। কিন্তু বাকি যেই টাকাটাও 4900 কোটি, তার মানে 4900 কোটি টাকা, এই টাকাটা কিন্তু পুরো ইন্ডিয়ার থেকে সাপোর্ট পাওয়া যাবে। এই প্রজেক্টটা মূলত এস্টিমেট করা হয়েছে অনেকদিন আগে। এই প্রজেক্টটা শেষ হবে হচ্ছে 2024 সালের 30 জুলাই।